সুপ্রভাত বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ব্লগে। মা ব্লুকে নিয়ে নেমেছে নিচে হাঁটতে। ব্লু কোথায় মা? কি হচ্ছে ওর? ঘাড়ে দেখ লাল লাল বারবার মাথাটা নিচু করে আছে। কি হয়েছে? এই যে কিছু নেই। কি দেখি পিচু মুখ, পিচু মুখ শঙ্কি বুড়ো। কি হলো, মাথাটা কি এভাবে নামিয়ে আছো কেন? নামিয়ে নিজের দিকে এমনি করে তাকিয়ে আছে। দেখ মুখটা করেছে, দেখ মুখ পিচু মুখ। এতদিন এত সব রিচ খাবারের মধ্যে থেকে থেকে মানে খুব ভালো খাবার, অবভিয়াসলি এগুলো স্পেশাল অকেশনে মানুষজন অর্ডার দেয়। হ্যাঁ যাচ্ছি, আজকে এই মাকে বলেছি আজকে ইলিশ মাছ ভাজা আর পান্তা ভাত খাবো। ঠিক আছে, নিয়ে নিচ্ছি। চলো চলো বসো, এটাতে বসো। দাও, বসিয়ে দাও। ব্লুয়ের জন্মদিনে নতুন সাইকেল দেওয়া হবে ব্লুকে। চলো কাজরিকে বললাম না, অনেকদিন ইলিশ মাছ খাইনি, আজকে চল গিয়ে এই সামনাসামনি কি বাজার আছে, সন্তোষপুর বাজার আছে, ওখান থেকে গিয়ে নিয়ে আসি ইলিশ মাছ। আর আমাদের রেওয়াজি তো আর কি বলবো, অনেক ধন্যবাদ আবার সকলকে, আপনাদেরকে ফিডব্যাকও খুব ভালো এসছে। দু একটা যেগুলো রেকটিফিকেশন পয়েন্টস এসছে, উই আর ওয়ার্কিং অন ইট। আগামীকালও আমাদের অর্ডার আছে বেশ কয়েকটা। আজকে রেওয়াজির আগামীকাল অর্ডারের জন্য বিকেলে বাজারে যেতে হবে, কিন্তু এখন আমরা সকালে যাব, ইলিশ মাছটা কিনবো আগে, কিনে দুপুরবেলা আজকে ভালো করে পান্তা ভাত খাবো, সেটা খুব ইচ্ছা। গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা আমি আর রাহুল এখন বেরোচ্ছি ইলিশ মাছের খোঁজে। এত গরম পড়েছে, ইলিশ মাছও খেতে ইচ্ছা করছে, কিন্তু বেশি ঝকমারি রান্না খেতে ইচ্ছা করছে না। এই যে পান্তা ভাত আর ইলিশ মাছ খাবো। আজকের মেনু হচ্ছে পান্তা ভাত আর ইলিশ মাছ ভাজা, এটা হচ্ছে মেন মেনু। তার সাথে আরও কি কি করা যায় সেটা ভাবছি। সকালের দিকটা এখানে অতটা গরম বোঝা যায় না, আমাদের এদিকে বেশ হাওয়া টাওয়া দেয়, কিন্তু বেলা বাড়তে থাকলেই গরমটা বেশ বাড়তে থাকে। ধর আমি একটু রামগড় বাজারে দেখবো। তো এলাম সন্তোষপুর বাজারে, বাইকটা ওপাশে রেখেছি, ফটাফট ইলিশ মাছটা নেবো, নিয়ে বেরিয়ে যাবো, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আমি কি বলবো, না বলে তুই বুঝতে পারবে না। 1200 টাকা মাছ 1200 টাকা বিক্রি হয়। না ডিম চলো এখানে রাখো দাদা একটু। ওনারা বলছে আমাদের দোকানের কথাও বলে, আমি আগে অনেকবার এসেছি সন্তোষপুরে, ঢুকেই মাছের বাজারে একদম প্রথমেই পড়ে ওনাদের দোকানটা, আগেও আমরা দেখিয়েছি। তো ওখান থেকে মাছ নিয়েছি, মাছ ভালোই পেয়েছি আমরা, তো সেই জন্য আজকে এখান থেকেই নিলাম। গন্ধরাজ লেবু নিয়েছি, কারণ পান্তা ভাত গন্ধরাজ লেবু দিয়েই জমবে। কেনা হয়ে গেছে, এবার বেরোবো। বাইক থাকলে ফটাফট যাওয়া যায়। তো এখন হচ্ছে দুপুরবেলা, মা পান্তা ভাত খাবে না? পান্তা ভাত আমি খাবো, কেউ মা বানিয়ে দেবে। এখন বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে, ইলিশ মাছ ভাজা সঙ্গে পান্তা ভাত। বেসন তো আছেই বাড়িতে, সাথে পেঁয়াজি। আমার এখনই জিভে জল চলে আসছে। নিয়ে এসছি গন্ধরাজ লেবু। যখন ছোটো ছিলাম তখন বাবা পান্তা ভাত খেতে খুব ভালোবাসতো। মা আগের দিন রেখেই তো জলে ভাত দিয়ে, ভাতের মধ্যে জল দিয়ে ফ্রিজে, অনেক
ছোটোবেলার প্রচুর মেমোরি আছে এই পান্তা ভাত নিয়ে। চল চল, পেঁয়াজ কাটতে হবে, আলু কাটতে হবে। এদিকে একটা জিনিস দেখবি, টেডি বিয়ার গুলোর কি অবস্থা হয়েছে। আচ্ছা, যে সফটওয়্যারটা এখানে দেখতে পাচ্ছেন, এটা এই আগের দিন সুনন্দকে, যেদিনকে আমরা ফুড ডেলিভারি দিতে গেছিলাম, সুনন্দ এটা দিয়েছে ব্লুয়ের জন্য। সানভি পাঠিয়েছে। সানভি হচ্ছে সুনন্দর মেয়ে। আগামীকালও আমাদের একটা ফুড ডেলিভারি আছে, একটা না 4টে আছে, যেটাতে 4টে না 6টা, 6টা কি দুটো হোম কালেকশন ওখান থেকে। 16 প্লেট মাটন বিরিয়ানি আছে, 16 প্লেট চাপ চিকেন বিরিয়ানি আছে, 10 প্লেট মাটন বিরিয়ানি আছে, 16 প্লেট চিকেন চাপ আছে, 17 প্লেট, তার সাথে 8 প্লেট মতন ফিশ ফিঙ্গার আছে, আর 16টা ডিমের টেবিল। ডেলিভারি আগামীকাল হবে সেটা। এখন লেবু পাওয়া যাচ্ছে না। লঙ্কা এখানেও আছে। এটা কি গো? এটাও লঙ্কা? কত লঙ্কা বাড়িতে? লঙ্কার আচার বানাবো। হ্যাঁ, এটা কি আমের আচার বানাবে? এগুলো থেকে লঙ্কা ছিল, লঙ্কা নিয়ে নি। ভালো সাইজের লঙ্কা দিতে হবে। ছোট পেয়েছি, আরো বড় সাইজে হলে ভালো হতো। ভাতটা বসানো ছিল রাত্রেবেলা থেকে। মা আবার ভালো করে এ করবে বলে মাটির হাঁড়ি এনেছে। এবার এটাকে ফ্রিজে তুলে রাখি। অলরেডি সারা রাত তো রাখাই ছিল। হ্যাঁ, তাও এখানে ফ্রেশ ওয়াটারমেলন আমার খুব প্রিয় জিনিস। গরমকালে যাও পারফেক্ট তরমুজ, খুব মিষ্টি তরমুজটা। মা এগুলো কি সব নিয়ে এসছো? খাবি যখন ভালো করেই খা। দারুণ তরমুজটা। আমরা তো বাবা খেত পান্তা ভাত। হ্যাঁ, ওর বাবা খুব ভালোবাসে পান্তা ভাত খেতে। এখন অবশ্য সেই পান্তা ভাত খাওয়ার সুযোগ আমাদের নেই, কেননা যাই হোক সেটা আর বললাম না। আমরা ওই যখন টালিগঞ্জের বাড়িতে থাকতাম, আমাদের গরমকাল মানেই হচ্ছে ডালের ভরা আর পান্তা ভাত। তার একটা কারণ আছে, আমার কিন্তু ক্লাস 2 পর্যন্ত কেটেছে হচ্ছে উড়িষ্যার কটক শহর। তা উড়িষ্যার একটা বিশাল বিখ্যাত আইটেম হচ্ছে পান্তা ভাত, যেটাকে ওরা উড়িয়া ভাষায় বলে পকালো। পকালা ভাত দই দিয়ে হয়। হ্যাঁ, সেটাও ঠিক নানা রকম আগের দিনের ভাত, তো ওরা দই আর জল নুন। দই দিয়ে তো আমাদের এখানে হয় না। না, এখানে হয় না। ওরা ফার্মেন্টেড করার জন্য ওরা কিন্তু ফ্রিজে রাখে না, ওরা বাইরে রেখে দেয় যাতে জিনিসটা ফার্মেন্টেড হয়। তারপর সেটার সঙ্গে ওরা বড়ি চূড়া করে। বড়ি চূড়া মানে হচ্ছে এমনি আমরা যে বড়ি খাই, সেই বড়িটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর সেটাকে শিলের মধ্যে লঙ্কা রসুন পেঁয়াজ এসব দিয়ে বেটে নেয়, সেটাকে বলে বড়ি চূড়া। আমার দাদা বড়ি চূড়া খেতে খুব ভালোবাসতো। আমরা পান্তা ভাত খেলে আমি আর ওর বাবা আলু ভাতে দিয়ে, বড়ি চূড়া দিয়ে, মাছ ভাজা দিয়ে কমই খেয়েছি, বেশিরভাগ ডালের বড়া দিয়ে। অনেকে ইলিশ মাছ ভাজা দিয়ে খায়। ব্লু ঘুম ভেঙে গেছে। এই তো আমি এখানে। এই যে তরমুজ খাবো, আমরা তরমুজ খাবো, চল। বিট করো, এই দেখো খাবো।
জল দাও তরমুজ পুরি। দরজাগুলো বন্ধ করো, পায়েল মাঝে এসি চলছে। মা তো রাহুল তুই সত্যি বিপ নিয়ে এসো, পায়েল ওইটাই খাবে। তরমুজ দেখে লজ্জা পেতে কাউকে দেখিনি। খাবে ওটা। ঘুমটা আজকে ভালো হলো না। এই যে তুমি পুরো সোফাতে জলগুলো ফেলো না ব্লু। খাও, খেতে হলে খাও, জল ফেলো না। বানু পাকু খাবে, খাও না। ওইটা ওখান থেকে খেতে পারবে না, খাইয়ে দাও। খাবে বলেই তো বসে খাও, কামড়ে খাও, সব কিছু তো জুস করে খেতে পারবে। আমি করছি, আমি খা তরমুজটা, যদি খেতে চাস তো খা। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার মাখতে হবে। লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে, সর্ষের তেল দিয়ে, নুন দিয়ে। পায়েল হচ্ছে ব্লু এর ন্যানি। পায়েল আর আমার বাবার যিনি আছেন অনিতাদি, দুজনেই থাকে হচ্ছে বীরভূমের আমোদপুর গ্রাম। চলো ইলিশ মাছটা ভাজা হোক এবার। নাড়া কাজরির ভয়েতে 2 ফিট দূরে দাঁড়িয়ে। 2 ফিট দূরে না, চোখটা দিচ্ছি না, ফটফট করে এত খাতে। উঠে নেবো পেঁয়াজি? না পেঁয়াজিটা দেখতে মনে হয় না, মাছ হয়ে এসছে। পেঁয়াজিটা উল্টাতে হবে, উল্টাতেও পারছি না। ইলিশ মাছ হয়ে গেছে তোমরা? এটা পেঁয়াজি খেয়ে দেখা যায়। দারুণ।
দরজাটা একটু বন্ধ কর, এখানে সাউন্ডটা আসছে। ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, লাস্টে এসে গেছে ইলিশ মাছের তেল। আমরা 3 জন খাবো আজকে, আমি, রাহুল আর পায়েল। পান্তা ভাতে লেবু মাছ ছোটবেলায় প্রচুর খেয়েছি, প্রচুর। এবং পান্তা ভাত টক না হলে ফ্লেভার আসে না। পুরো হিমের মতন ঠান্ডা, কালকে রাত থেকে রাখা না, প্রচন্ড ঠান্ডা। একটু নুন লাগতো, পান্তা ভাত নুন ছাড়া হয় না। গন্ধরাজ লেবু ফ্লেভার, আর তার সাথে ইলিশের তেল। পেঁয়াজিটাও দারুণ হয়েছে। এটাকে বলে কমফর্ট ফুড। একটু নুন নিলাম, কারণ পান্তা ভাত নুন ছাড়া ঠিক জমে না। আর এটা সব থেকে ভালো ব্যাপার হচ্ছে, পান্তা ভাত ইজ অলওয়েজ অ্যাকম্পানিড বাই লটস অফ সাইড স্টাফস। যেরকম পেঁয়াজিটা ভালো হয়েছে, গন্ধরাজ লেবু ফ্লেভারটা মানে অসাধারণ লাগছে। আলু মাখাটা, আলু মাখা খাইনি, আলু চোখা। এক সেকেন্ডে ছোটবেলায় ফিরে গেছি। মাছটা খেয়ে দেখ কেমন। মাছটা খেলাম, ভালো খেতে। লাইফে আমি ফার্স্ট বার খাচ্ছি হচ্ছে ইলিশ দিয়ে পান্তা। আমার তো পান্তা ভাত ভালো লাগে, আর পান্তা ভাতের যে সব কিছু মাখানোর পর যে ঝোলটা হয় না, জলটা, ওফ, তা আরও ভাল লাগে। জলগুলো এই সাইডে জমে যাচ্ছে এসে। অসাম, দারুণ। আমার এখনও হয়, আমি রাতে বাড়ি ফিরি, যদি কোনো কিছু না থাকে, আমি ভাতটা নিই, ফ্রিজে ভাত থাকলে আমি গরম করতে না বলি, ভাতটা বার করি, ঢকঢক করে ফ্রিজে জলটা ঢালি, বলি একে ডিম ভেজে দাও, যদি একটা পেঁয়াজি ভেজে দিতে পারে ভালো, পেঁয়াজ লঙ্কা, ব্যাস। হিসাবে লাঞ্চটা শেষ হলো, দারুণ খাবারটা ছিল। কতদিন পর পান্তা ভাত খেলাম।